যদি এখন নমাজও লাগ গেলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়বই না কোন চায় যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তখন ইফতার করক্কা। তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত হয় খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়া আল্লাহর রসুলে বেশি ইফতার আরম্ভ কর্তা গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রসুল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ কর্তা, তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করক্কা। বাদে ফানি দেখা নরম জিনিস, বাদে যাও দেখা নরম জিনিস, ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন জানি এটা ক্ষতি করে আমরার লাগে। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ভালাইতা না, ফেট টিকু সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগুলো দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকি। তো এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায় বুঝবাইছেন কোন হাল হইব, বাদে ডাইজেস্ট হইতো না, থেরাপি মিস হইব না না কোন চাই থেরাপি মিস হইব কইয়ার এটা তো কিচ্ছু নাই, তা থেরাপি খতর ফত যায় কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়েকদিন খুব ভিড় বাড়ে মসজিদ না, জাগা নাই উঠানে বাদের মাঝখানেও দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়েকজন 3 চফ, লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া এটা হয় মসজিদ আল্লাহ হয় বোঝা যায়, আমরা খবর পাই। এখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা থাড়া দিবা না, আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নমাজ একটু পরে পড়েন। তবে কিছু খানি রাখি দেখার সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন নমাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাপকা, অসুবিধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি আর একবারে না খাইয়াও নমাজও লাগবা না বলে না একবারে খাইতাম না লাগি যে আগে নমাজ শেষ করিলাই। যদি এখন নমাজও লাগ গেলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়বই না কোন চায় যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব নমাজ হয়ে যাইব হুশো আসেননি লাগে জানটা শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না কোন চায় শান্তি করিয়া ইফতার করক্কা, ইফতার করিয়া বাদে আবার খাক্কা কোনো বাধা নাই বুঝেছেন নিমা। আর একগুড়ে কিছু ধূমপান করেন বর্তমান সময়ে কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন আপনার আখটা ছাড়তে পারতা নাই বুধবাই আর আখটা ছাড়লে ক্ষতি করব, তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো দৌড়াইন না জানি বুঝেছি ই ফাঁকো যদি দৌড়াই দুর্গন্ধ লিয়া নমাজও লাগবা। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া তুমি যেন নমাজও যাইও না, নেশালা জিনিস ইটা খাইয়া ইটার গন্ধ যেটা রইব পিঁয়াজু বালা আরও নেশাযুক্ত জিনিস বালা ইটা খাইয়া তুমি যেন নমাজর দ্বার লইও না। আল্লাহ কইছেন ওটার গন্ধুন ইটা থাকতো না, ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম। এখন যদি কই নমাজর আগেও হাঁক একটা দিলাই তো গন্ধ রইব না কোন চায় বিলকুল গন্ধ রইব, দারর এনর কষ্ট হইব, অন্যর কষ্ট হইব। আল্লাহকে ওয়াস্তে চূড়া ভরে খাই না, চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা, তেরাবির নমাজও যাইবা, দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব, আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে না, তার নমাজও ক্ষতি হয়ে যাব, বিরক্ত আই যাব তার। আমরার মানুষে মুসিবতর মধ্যে পড়লে কোরআন শরীফ খতম করাইন, মেসা বহল 5 জন 6 জন দাওয়াত দিলাম খতম পড়াইলাম, ওলা নানি কোন যায় খতম পড়াইন নানি আপনারা পড়ায় মেসা বকলেরও কিছু হাদিয়া দেন নানি জিয়া দেন দিতা মেসা বকলের আনচন মেসাবে শুদ্ধ করি পড়া যা নয় আমরা পারি না। আমরা যখন জানি খতম লাগলে আমরা বারে বইয়ে সারা খালি গফ করি, মেসা বকলে পড়িলা কত সময় বাদে মেসাব শেষ নি বলে জিয়া শেষ হয়ে গেছে গিয়া তে দোয়া করিলাই। আমরা বিলকুল তিলাওয়াত শোনার যাই না, নিয়ম হইছে নিকটে গিয়া তিলাওয়াত শুনতা। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে। মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার ছেলে বেমার, আপনার মেয়ে বেমার, আপনার স্ত্রী বেমার, আপনি ডাক্তারের কাছে যাইতা ঠিক আছে যাকুয়া, এর আগে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফরে খতম মান্নত করিলাইছেন।
আল্লাহর কালামর আশ্রয় লইলাকা ওখান আগে খতম করাইলাকা। তবে একটা জিনিস খেয়াল করবা, কোরআন খতম করাইতে নিম্নতম 6 জন, ঊর্ধ্বে 10 জন দি কোরআন শরীফ খান খতম করাইবা। একবার নিচে 6, যদি বুঝবেন মেসা বগল বেশি হইলে আমার জবর হইবে একটু হাদিয়া দিতে, তে 6 জন, ঊর্ধ্বে 10 জন হইলে জলদি খতমটা ফুরি যায়। মেসা বগলের কষ্ট হইল না, সময় লাগলো না। বুখারী শরীফ ওলা 30 পারা, কোরআনের 1 পারা পড়িতে সময় লাগে মাত্র 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। 2.5 থেকে 3 সময় 3 ঘন্টাও লাগি যায়। নিচে 2.5 ঘন্টা, ঊর্ধ্বে 3 ঘন্টা। বুখারী শরীফ খতম করাইলে কি হয়, কি ফায়দা হয়? কোনো বন্দা যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়েন, কোনো সাইড পাইত্রা না, কোনো আশ্রয় পাইত্রা না, তাহলে আল্লাহর কোন বন্দা যদি 30 জন আলিম সাবকলরে যদি একত্রিত করিয়া ওই বন্দা যদি বুখারী শরীফ যদি বাড়ির মধ্যে যদি খতম পড়ায়, আর বুখারী শরীফের 16 নম্বর পারার মধ্যে আছে বদরিয়িন হলর নাম, আসহাবে বদরিয়িন হলর নাম আছে। এরার নাম যখন তিলাওয়াত করবা, নাম লইয়া যখন দোয়া করেন, আল্লাহর আরশে তখন খাফা আরম্ভ করিলায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফে বদরিয়িন হলর নাম যখন তিলাওয়াত করা হয়, আসহাবে বদরিয়িন। এর লাগি যে বাড়ি বুখারী শরীফ খতম হইব, দেখবা খতমর শেষে দেখবা ও ফারার বদরিয়িন হলর নামটা তিলাওয়াত করিয়া দোয়া করা হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, রমজান মাসের মধ্যে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাস জান্নাতের দরওয়াজা সব খোলা থাকে। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে দরওয়াজা যেগুলা আছে এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানডে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখি দেন। রোজা মাস শয়তান বান্ধা থাকে, ইকান বিশ্বাস রাখবার নবীজির হাদিস। এখন যদি কেউ কইন বলে না শয়তান খালি কোন আলিম হলে বান্ধা, এর পরেও তো কত মাইর হয়, মাঝে মাঝে দরবার হয় না রে, করছে দরবার হয়ে যায়। আল্লাহর বান্দাগান খেয়াল করবা, রমজান মাসের মধ্যে যারা নমাজ পড়ের না, রমজান মাসের মধ্যে ঝগড়া করেন, রমজান মাসের মধ্যে ফসাদ করে, এটা হইল গিয়া তান খাসিয়তর কারণে, তান খাসলতর কারণে। এটা প্রমাণ পাইলাইবা আল্লাহ শয়তানডে রমজান মাসের লাগি বান্ধিয়া রাখি দেন। আমার বন্ধ হলে 1টা মাস উপবাস থাকতো, আমার আদেশে তারা মানের, আমার রোজাগুলার তারা আদায় করে, আদায় করত গতিকে আমার বন্ধ হলে এবাদত বন্দেগি করিয়া আমি আল্লাহর জাতর কৈত্যতা লাভ করত। এর লাগি আল্লাহ বন্দাদের ইহসানর লাগিয়া কি করেন, আল্লাহর জাতে শয়তানডে বান্ধিয়া রাখি দিলেন। শয়তান বান্ধ হয়ে যায়। রোজা রাখলে মানুষের একটা কমজোরি আয় না কইতে আয়, পয়লা কয়েকদিন বোঝা যায় না, লাস্টে দি সবরও একটা কিছু ধরে নেন, জানো ধরে ও মানছে এক গুড়ে কইবা পয়লা কয়েকদিন রোজাই গুণ যায় না, বুধবাই মাঝখান যায় কি পয়লা কয়েকদিন বুধবাইবা যার না 6, 7, 8, 10টা গেলে মাঝখান এমনি দৌড়ে যায় কি, লাস্টে বুঝি না আবার মানুষরে বুঝি জানাইয়া যায়, বুঝেছি লাস্টে দি কিতা করে জানাইয়া যায়। রোজা রাখার পরে কমজোরি হইতো, রোজা মানুষের মধ্যে কমজোরি আনে, কমজোরিটা আইতো। ও রোজা মাস 1 মাস রোজা রাখলে মানুষ বহু গুণাত তাকি বাঁচতে পারে। রোজা রাখলে মানুষের খাহিসাত নফসানিয়তর গুণাত তাকি মানুষ বাঁচে বলে কিলা। রাসূলুল্লাহর কাছে একদিন সাহাবায়ে কেরাম হলে কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যাই না, খুশি বুঝবাইছি ছাগল দিন না খুশি কিতাবর মাত, কিন্তু মাতটা কিছু এক বুঝার কিছু এক শরমর মাত বলা না, হইতে লাগে। রাসূলুল্লাহ কইলা, বাবা তুমি তো কেনে খুশি হইতা? বলে ইয়া রাসূলুল্লাহ খোয়া যায় না, আমরা গুনাহ করি লাইতাম পারি, আমরার মর্দামি শক্তির কারণে খাহিসাতর কারণে হয়তো কোনো গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ
আমরা যদি গুনাহ করিলাই বরবাদ হয়ে যাইমু। কত ডরাইছুন সাহাবী হকলে রাসূলুল্লাহর কাছে আসিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যাই, আমরা আর বিলকুল গুনাহ থাকি বাঁচি যাইমু গিয়া। বুঝাইছি সাহাবী হকলে ডরাইত্রা না বুঝাইত্রানি, খুশি হইতে বাধ্য, শরীরের অঙ্গ কাটি লাইতা বুঝাইত্রানি। তখন রাসূলুল্লাহ কইলা, খবরদার ই কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম? রাসূলুল্লাহ কইলা, খালি নফল রোজা রাখো। কিতা কইছ? খালি নফল রোজা রাখো। হাদিসের মা রাসূলুল্লাহ ফরমান, তুমি তার নফল রোজা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হইব? বলে, রোজা রাখলে তুমি তান কমজোর হইবাই, তুমি তান দুর্বল হইবাই। তোমাদের খাহিসাতের নফসে আনিয়তর যেটা গুনাহ আছে, মানুষে যদি গুনাহ করিলাইতে চায় তাহলে রোজার কারণে মানুষ কমজোর হয়ে যায় গিয়া। এর লাগে মানুষ বড় বড় গুনাহ থাকি বাঁচি যায়। আমরার দেশ কিছু মানুষে দেখবাই আল্লাহর বন্দেগার অনেক সময় ছাগল রে কি করন খসি দিয়ে আমরা ব্যবসা করি না নাম খসি যেটা দেন আমরার দেশ কোনো ছাগলের বেমার কমেন না। বাচ্চাটার যদি ছাগল বাচ্চাটার খসি দিলেন বেমার কমি যাইব, ইলা কোনো সময় হয় ইলা দিছন দেখবা, কিন্তু এটা ব্যবসা বানাইবা না। ছাগলের মৌলিক অধিকার থাকি তারে বঞ্চিত করবা না। আমরা যদি হয় বলে এমনি দাম হইব ৫,০০০ আর খসি দিলাইলে ১৫,০০০, ইলা লোভ নিয়া খালি সারা ছাগলটা খসি দেওয়া যাইবা না। ছাগলের বদ্ধ আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরার দেশ দেখুন জানি বর্তমানে কিছু কিছু ফ্যামিলিত মহিলা সকলের জন্য একটা অপারেশন চালু হয়েছে। মহিলাদের অপারেশন চালু হয়েছে, 2 সন্তান 8 না 12 সন্তান হইয়া ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়া একবারে যেন বন্ধ করডা। জানিয়া রাখবা মহিলা রইছন কোনো জোয়ান, আপনি রইছন জোয়ান, হায়াত মৌতর কথা খোয়া যায় না। আপনি হঠাৎ স্বামী মারা গেছেন, মহিলার বয়স মাত্র হয়েছে 28-30 বছর, কিবা তো 25 বছর বয়স হয়েছে। আপনি যেন এইভাবে যেন অপারেশন করিয়া মহিলারে যেন বরবাদ করলা। আপনি যদি মারা যান হঠাৎ, মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে, কিন্তু অন্য স্বামীর ঘরে গেলে তো আর জীবনের কোনো সন্তান হইতা নাই। এর লাগে আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে বিরত থাকতাম। গুনাহগার হইবা, জবাবদিহি হইবা আল্লাহর কাছে। এর লাগি আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কেউ আমরা মহরুম থাকতাম, একটু কেয়ারফুলে আমরা থাকতাম, দয়া করিয়া এই জিনিসটাকে আমরা সরতাম। এটা হইল গিয়া আমরা মনে করি সাধারণ তুচ্ছ জিনিস, কিন্তু আমরা গুনাহগার হই, বড় ধরনের গুনাহগার হই। যার কারণে রমজান মাসের মধ্যে শয়তান যেটা আছে, এই শয়তানে কি করে? শয়তান এমন এক বস্তু, আমি শয়তান সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলর বাগান তৈয়ার করলা। ফলর বাগানও গে শয়তানে কি করছে? যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। নূহ নবী গেছেন গিয়া যেমনে দেখছেন ফলর বাগান আখতা মরা, হইলার এই ঘটনা কিতা? শয়তান আইছে সুরত বদলাইয়া, মানুষের সুরত লইয়া আইয়া কইল, ও নূহ কিতা চিন্তা কর? বলে, চিন্তা করি আর তো আমার ফলর বাগান আখতা মরি গেল কি? বলে, চিন্তা করিও না, আমি আছি। বলে, তুমি কে? বলে, আমার চিন্তায় নাই, তবে ফলর বাগান জিতা করতাই। বলে, ওই গেলে তো বালা আসলো। বলে, আমি জিতা করিয়া দিমু ফলর বাগান, শর্ত হইল গিয়া আপনি আমার 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে। 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে। বলে, কিতা করবা? বলে, জন্তু আনিয়া জব করমু আর ওটার রক্ত দিমু ওটা ফলর গাছের গুড়িত আর জিতা করি দিলে। বলে, হাসাও নিব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আচ্ছা জন্তু কিতা কিতা? ও হে খোয়া আরম্ভ করল। বলে, জন্তু আনিয়া দিবাই, বাঘ দিবাই, বালক দিবাই, সিংহ দিবাই, বেড়িয়া দিবাই, খচ্চর দিবাই, এইভাবে কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, এইভাবে 60টা জন্তু তুমি আমারে দিবাই। 7টা জন্তুর রক্ত আমি জবে করিয়া দিম, তোমার বাগানডে আবার আমি জিতা করিয়া দিলাইম। হইলা, আচ্ছা। তাইন ভাবছুন না এগু শয়তান। হে হাসাও, বাঘ জব করিয়া গাছর গুড়িত, কুকুর জব করিয়া গাছর গুড়িত, মেকুর জব করিয়া গাছর গুড়িত,
ওলা দিল বেড়িয়া জব করিয়া গাছর গুড়িত বালুক জব করিয়া গাছর গুড়িত দিলাইছে দিয়া জিতা করে লিছি জিতা করি কইলে আমার চিঞ্চনি নুহ বলে না আমি হইলাম গে শয়তান বুঝবাইছি বলে শয়তান তোর মাঝে অত হওয়ার নি বলে আয় এটা আমার মাঝে আছে বলে তেইগুণ জিতা করলে কারণ কিতা বলে জানো নি ও নুন বিজানিও যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি এই গাছর ফল যেনতেন খাইবা বাগর মিজাজ হইবা বুধবাইতরাই বাগর মিজাজ কি তাহলে কামড়াই খাইতো নাই মানুষ যে গাছর গুড়ি শুয়রের রক্ত দিছি শুয়রের লাখান মানুষ জমিনও গাদ্দা হইবা যে গাছর গুড়িত মেকুরের রক্ত দিছি গু মেকুরের লাখান জমিন হইব যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি গু কুকুর মগজি হইব যে গাছর গুড়িত বেড়িয়ার রক্ত দিছি গু বেড়িয়ার লাখান হয়ে যাব যে গাছর গুড়ি সিংহর রক্ত দিছি সিংহর লাখানে গুর মগজ হয়ে যাইব নুন বিয়ে কইলারে অত বিষাক্ত শয়তান শয়তানে এমন কাজ করছে ইটা গাছর ফল যে গিয়ে খাইব এগু তো বরবাদ হইব কইলারে বা শয়তান তুই নতটুক পর্যন্ত জানস করে আমি তো বুঝছি না আমি জানছি না এই গাছর ইটা ফল যদি খায় না মানুষ একবারে বরবাদ হয়ে যাইবা গিয়া নু নবী অবাক হয়ে গেছেন গিয়া তার নাম হইল গিয়া শয়তান অত বিষাক্ত শয়তান সেই শয়তান ডে আল্লাহর রসুলে ফরমায়েন রমজান মাসের মধ্যে আল্লাহ বন্দার ইহসানর লাগি আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন অসুলসিলাতি শায়াতিন শয়তান বান্দা থাকে রমজান মাস ওয়াফি রওয়ায়াতিন অন্য রওয়ায়াতের মধ্যে আইছে ফুতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয় বলে রহমত বেশিরভাগ নাজিল হইয়া থাকে রমজান মাসের মধ্যে বেশি রহমত নাজিল হয় রহমত বাবা আমরা কেউ তো কোনোদিন দেখছি না রহমত আমরা কোনোদিন খাইছিও না দেখতামও পাইছি না এর লাগে রহমত আল্লাহর রহমত যদি খেওরের বাড়িত খেওরের উপরে যদি পড়ে তাহলে মানুষের হর জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলায় যে বাড়ির মধ্যে রহমত নাজিল হইব ফসলের গাছ বেশিরভাগ গাছ সুন্দর হইব যে মানুষের উপরে রহমত নাজিল হইব যার বাড়ির মধ্যে রহমত নাজিল হইব তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব যার উপরে যে বাড়ির মধ্যে রহমত নাই বিলকুল কোনো রুজি রোজগার কোনো জিনিসের মধ্যে বরকত থাকতো নাই এর লাগি রহমত আলিমগলে কইছেন বস রহমতর দোয়া করবা আল্লাহ আমরার উপরে রহমত নাজিল করো আল্লাহ আমরা রিজেকর মধ্যে বরকত দে হইয়া দোয়া করতা এই রহমত তুকানির জান্না জানি খাইতা নাই এক সাগরিদে ফির রে কইল সাহেব আপনি খালি কইন রহমত আর রহমত রহমত একদিন খাওয়াইয়া দেখাও না কইলারে বাইতা ভাড়া যাইতো নাই তোরা কিলা দেখাই বলে না না খালি রহমত তোরা রহমত খাওয়াও বুঝেছি মানেও না কই না রহমত তোরা খাওয়াইতে লাগবো আমার তো রহমত খাওয়াও কইলা আচ্ছা একদিন তারে বাড়িতে নিয়ে আনলে কইলা তুই চেয়ার এখানে বহ আর এজান দিয়াও তুই বেশ করিয়া কিতা কর উপরে দিয়ে এলান দিয়া করিয়া বা চোখ মুজিলাইস কিন্তু চোখ মেলিয়া চাইস না রহমত পাইবি ও সাগরিদ সাবর বাড়ির মধ্যে আসলো একটা ফালকা একটা ফাঁকি আসলো ফাঁকি এগু আসলো কইলারি গিয়ে তো মানতো না ফাগললে তো একটা বুঝ দিতে লাগবো ও ফাঁকি অগু নিশন সামনে নিয়া ফাঁকি অগে কি করছে মুখের মধ্যে তুড়া বিটিছে হে খাইছি খাইয়াল্লে কইলা কিতা বুধবাইলে রে বলে জিয় বুধবাই রহমতটা খাইতে কিলা তুয়া ঠেঙ্গা ঠেঙ্গা করছে বলে শান্তি হয়েছে বলে হয় শান্তি হয়েছে তবে খাইয়া কর তুয়ার ঠেঙ্গার বিট ঠেঙ্গা হইতে পারে বলা না পঞ্চায়েত ও হ্যাঁ কইল বলে জিয় তুড়া বুধবাইছি ঠেঙ্গা ঠেঙ্গা বুঝাইছিল হ্যাঁ করি বইয়া রহমত খার বুঝাইছিল পাগল তো বুঝ দিত না নিয়ে ফাঁকির পঞ্চায়েত ও পাগলের বিট খাইয়া শান্তি হয়েছে এর লাগে যে ফিরোর বাড়ি ফিরোর কাছে গিয়ে যাতা আমারে কিচ্ছু ধরেন না জানি কোন বা কোন ফিরে জ্বালাই দিবা বুঝাইছিল যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় অন্য আবার হাদিস শরীফ আইছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূলে ফরমায় যারা রমজান শরীফের রোজা ফাইলিল হায়াতর জিন্দেগিয়ে আর রোজাগুলারে সুন্দর করিয়া রাখি লাইল তারার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলান সুবহানাল্লাহ কইতা নাই মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা রোজা রাখলো হে ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া
ফরজ রোজা জানিয়া আল্লাহর খাস এক আহকাম জানিয়া সে রোজাগুলা রাখছে, সওয়াবের উদ্দেশ্যে ও নিয়তে রাখছে, ফিসনের গুনাহ সারা আল্লাহ মাফ দিবেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় রমজানের জন্য যে খাড়া হইল, রমজানের জন্য যে রেডি হইল, খাড়া দি মুরাদ হইল রমজান শরীফ পাইল, রমজানের রোজা সুন্দর করিয়া হে রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। বুধবাই তার পিছনের তামাম গুনাহ আল্লাহ মাফ দিলেন। যে রমজানের লাগি তৈয়ারি, রমজান আইছে, রমজান আইছে, রমজান মাসের রোজা রাখতাম হইয়া জয় আল্লাহর বন্দা এইভাবে হইব, তার তামাম গুনাহ আল্লাহ কিতা করেন মাফ দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান রোজাদারের জন্য বিশেষ করিয়া দুইটা খুশি। এক নম্বর হইল ইফতারের সময়, আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন। একটা দুনিয়াত আর একটা আখেরাত। খেয়াল করবা, রোজাদারের 2 খুশি, একটা হইল দুনিয়াত আর একটা হইল গিয়া আখেরাত। আখেরাত কিতাব, আখেরাত হইল হাদিসে কুদসিয়া সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা হইল গিয়া আমার, আর রোজার বদলা আমি আল্লাহর জাত হইলাম জ্ঞান নিজে। এর লাগি রোজার বদলা আমি আল্লাহ নিজে মনে করিলাও রে বন্দা কি তোমারে আমি দিম। এর লাগি দেখো কা রোজাদারর লাগি আলাদা জান্নাতে একটি দরজা আছে। আল্লাহর রাসূল ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরওয়াজা আছে, 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই আল্লাহর রাসূল ফরমান রোজাদার হল শুধু প্রবেশ করবা, রোজাদার ছাড়া আর কেউ এই দরওয়াজা ভাই প্রবেশ করতে পারতা নাই। রায়্যান নাম মনে রাখবা, রায়্যান জান্নাতের একটা দরওয়াজার নাম। ই দরওয়াজা হইল গে রোজাদারর লাগি। রিদওয়ান জান্নাতের মালিক, ওটা নাম রাখবা রায়্যান, রিদওয়ান, ওটা সুন্দর সুন্দর নাম আওলাদ হলর লাগি রাখবা বালা। এর লাগি ইটা নাম আমরা রাখতাম যে তার নামর অর্থ বালা আছে। আবো আমরা মানছে এখন নাম রাখরা শুনলে অবাক হয়ে যাবা। 2021 ইংরেজিত করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি একটা আছে, ওখানে আমি গেছিলাম এক প্রয়োজনীয় দরকারে। এক মুরব্বী মানুষওয়ালা প্রেসক্রিপশন দেখছি, কাউন্টারও জমা দিছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খালি হাসের। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো মুরব্বী মানুষরে, এই ছেলেটাকে বলে আমার নাতি, বলে আপনার নাতির নাম কিতা? মুরব্বী মানুষে উঠিয়া খন লাদেন। বুঝবাইছে? আবো লাদেন নাম রাখা মানছি, যেমনি হইছে বেটা লাদেন, আমিও উঠিছি, আমারও আশা। বুঝবাইছি? ইনু বাক্কা মানছে আশিতে। মেয়েটা কইল আপনার এই নাতির নামও বদলাইলেন আপনারা, এটা নাম আসলে রাখা ঠিক নাই। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই, কিন্তু তারে তো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে নানি। ও লাদেন ও তুকাই অগু না রাখরা আবো মানছে কিতা করো, ও তার নাম রাখরা। বুঝবাইছেন নি? আল্লাহ কেউ আসতে বালা নাম রাখো, রায়্যান, রিদওয়ান, ওটা বালা বালা নাম আছে, ওটা রাখা বালা বালা সাহাবিয়কলর নাম রাখা আওলাদর লাগে যে তার নামর অর্থ খুব বেশি বালা। আলিমকলর কাছ থেকে জিজ্ঞাসা করিয়া ওটা নাম রাখবা। আরেকটা খুশিয়া থাকছে কি রোজাদারের জন্য ইফতার সামনে রাখিয়া সারায় তুড়া মখতসর পড়াশোনা করিয়া দোয়া করেন জানি, দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা। আর দোয়া পড়াশোনা যদি ফারন না জবর যদি হয়ে যায়, তাহলে কি করবা বলে বিশেষ করি আল্লাহর বন্দেগান মখতসর এখান দোয়া করবা। ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে, আল্লাহর বান্দা বান্দি হকলে যখন সময়ের অপেক্ষায় থাকে, আল্লাহ ফরিস্ত হকলের ডাক দেখুন, ও ফরিস্ত হল তুমি দেন কইসলে আদম জাত দেখতা, কইসলা যেন বানাইতাম না। দেখো আমার আদম রে বানাইছি, আমার আদম রে কইছি খাইতা না, তারা সারাদিন খাইছেন না, এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না। দেখো আমারে কতটুক ডরার, আমারে কতটুক তারা মানে। ও ফরিস্ত হল রে তুমি তাই কইসলে আদম বানাইতাই না, বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনারে বলা মানছেন দেবা আল্লাহ,
আল্লাহ জানাইবা ও আমার ফরিস্তা হল তুমি তান সাক্ষী থাকিও আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না। আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতার দুনিয়ার কোনো মানুষের ডরাইয়া রাখুন নি কোন চায়? জি না। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি কইন বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো, দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই, না খাইয়া থাকবা কসাইন 100% মানছে মানবা মানবা নুন চাই? জি না, মানতা নাই। তাই দেখরা নিয়ন থেকে কইবা না না এটা মসজিদে দেখরা না। আচ্ছা ভাত খাম নাই কইসন মানিলাম, বাকি সপ্তাহ খাইবা না কোন চান? চা রুটি ক্রিম বন ধুমসে খাইবা, গুয়াফান বন্ধই বলি। কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার কোনো কিচ্ছু আমরা খাইয়ার না। আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না। আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না। রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার। আল্লাহর বান্দাগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা ইফতারের জিনিসগুলা খাইবা, মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করি লাগবা, ই জানানির পরে শোনা যায় ওলা শুনছি আমার কাছে মাসলা আইছি কিছু মানুষে কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না, আজান হওয়া লাগবো। ফুরান নামলি মানুষ আসুন তো আবো কইবা আজান না হইলে হইতো না। এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা বলে জি না, এখান হয়তো বুঝরা না। আগে আগে আজান দিছন, মাইক আসলো না, খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন। এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাগবা, হইতে ইফতার করি লাগবা, কোনো বাধা নাই। ইনা আজান শর্ত নাই, জানাইয়া দিলাইছন। আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না, কইলে কেউ শুনবনি নানি ও আজানোর শুরুগু ফলো করতাম মানছি ইফতার করতাম। এখন কিছু কিছু ওলা এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায়, ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না। ইলা কত মহিলা ওকাল আসুন স্বামী ভক্ত, কোন স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাইজ আছে, কোনো বাধা নাই। স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা, জরুরতে নাম ধরতে পারবা, কোনো বাধা নাই। সবসময় ডাকতে না, স্বামী নাম ধরি ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা, এটা রেওয়াজ করতে না, না ডাকা বালা, তবে ডাকা যাইজ আছে। তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে, তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না, দরকারে নাম ধর না। ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন, আশিন নাম আছে না নি? বেটিরে কইলা গো ই মাসের নাম কিতা? আশ্বিন মাস গিয়া কইরে, বেটিয়া কয় বাদো মাসের বাদো মাস, বুঝেছি আশ্বিন মাস কইতে পারেন তো, বুঝতে বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন, বেটিয়া কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস। বুঝাইছি ই মাসের নাম কিতা গো? কিতা বলে বাদো মাসের বাদর মাস, পারছেন না কইতা, বুধ পাইছেন নি বেটি কতটুক কে আর স্বামী ভক্ত, এটা বালা জিনিস। তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস। ইলাও মহিলা হওয়া গেছে, মাসলা আইসে আমরা কাছে, হুজুর আমরা দাদিয়া সুরা ইয়াসিন শরীফ পড়েন না। বলে কি রে? বলে দাদার নাম তো ইয়াসিন, তাই ইয়াসিন কই না, খালি কইন ওয়াল কুরআনিল হাকিম। এইবার মেন গুড়ি ছাড়ি দে। বলে না তোমার দাদিরে গিয়া কইও ইগো কুরআন শরীফের আরম্ভনি সুরা ইয়াসিন, ইয়াসিনের মেন নাম ইয়াসিন হোক নাই, স্বামীর নাম ইয়াসিন লিখিত হয়েছি। ইলা আমরা কিছু মা বোন হল আসন, তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম, ইগু যদি আপনি যদি কই না তাহলে আপনার বেড়া খাই দিব, আপনি ফোড়ার থাকি মহরুম হয়ে গেল, আগে সব থাকি মহরুম। আস্তা সুরার আরম্ভনি স্টার্টিং হইল ইয়াসিন, এখন ইয়াসিন যদি কই না ওয়াল কুরআনিল হাকিম, মেইন গুড়ি ছাড়াই দিলা, বুঝাইছেন? এর লাগে কিছু মা বোন হল আসন, ইলা স্বামী ভক্ত, দয়া করিয়া প্রয়োজনীয় আপনার নাম দরকার, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা তখন ইফতার করক্কা, তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত।
হয় খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়ে আল্লাহর রসুলে বেশি ইফতার আরম্ভ কর্তা। গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রসুল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ কর্তা, তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করকাম। বাদে ফানি দেখা নরম জিনিস, বাদে যাও দেখা নরম জিনিস, ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন, জানি এটা ক্ষতি করে আমরা লাগে। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ফালাইতা না, ফেট টিকু সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগুলো দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকিত। এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায়, বুঝবাইছেন কোন হাল হইব, বাদে ডাইজেস্ট হইতো নাই, থেরাপি মিস হইব না না কোন চাই থেরাপি মিস হইব কই, আর এটা তো কিচ্ছু নাই, তা থেরাপি খতর ফতো যায় কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়েকদিন খুব ভিড় বাড়ে মসজিদ না, জাগা নাই উঠানে বাদের মাঝখানো দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়েকজন 3 চফ, লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া এটা হয় মসজিদ আল্লাহ হয়, বোঝা যায়, আমরা খবর পাই। তখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন, যারা মসজিদ ইফতার করেন মেসাবরেও আপনারা থাড়া দিবা না, আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নমাজ একটু পরে পড়েন। তবে কিছু খানি রাখি দেখা সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন, নমাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাওয়া অসুবিধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এর লাগিয়া আর একবারে না খাইয়াও নমাজও লাগবা না, বলে না একবারে খাইতাম না লাগি যে আগে নমাজ শেষ করিলাই। যদি এখন নমাজও লাগিলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়বই না কোন চাই, যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব, নমাজ হয়ে যাইব, হুশো আসেননি লাগে জানটা শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না কোন চায়, শান্তি করিয়া ইফতার করক্কা, ইফতার করিয়া বাদে আবার খাক্কা, কোনো বাধা নাই, বুঝেছেন নিমা। আর একগুড়ে কিছু ধূমপান করেন, বর্তমান সময়ে কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন, আপনার আখটা ছাড়তে পারতা নাই, বুধবাই আর আখটা ছাড়লে ক্ষতি করব, তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো দৌড়াই না জানি, বুঝাইছে ই ফাঁকো যদি দৌড়াই দুর্গন্ধ লইয়া নমাজও লাগবা। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া তুমি যেন নমাজও যাইও না, নেশালা জিনিস ইটা খাইয়া ইটার গন্ধ যেটা রইব পিঁয়াজু বালা আরও নেশাযুক্ত জিনিস বালা ইটা খাইয়া তুমি যেন নমাজর দ্বার লইও না। আল্লাহ কইছেন ও তার গন্ধুন ইটা থাকতো না, ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম। এখন যদি কই নমাজর আগেও হাহ একটা দিলাই তো গন্ধ রইব না কোন চায়, বিলকুল গন্ধ রইব, দারর এনার কষ্ট হইব, অন্যর কষ্ট হইব। আল্লাহকে ওয়াস্তে চূড়া ভরে খাই না, চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা, তেরাবির নমাজও যাইবা, দারো একজন মানুষে আপনার কষ্ট হইব, আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে না, তার নমাজও ক্ষতি হয়ে যাব, বিরক্ত আই যাব তার। এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া একটা ছাড়তে পারতা না, আমি আর একবারে যেন না করতাম মরুয়তে দেন না, তবে ওগু একটা লাইনে খাকুয়া, লাইনে খাকুয়া কোনো বাধা নেই। আল্লাহর বান্দাগান ইফতার করিলাইছেন, ইফতার করার লগে লগে তারাবির নমাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম, মসজিদে গিয়ে আমরা তারাবির নমাজ 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা নমাজ আমরা জমাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি। তবে খেয়াল করবাই 20 রাকাত নমাজ পড়িতে সময় আল্লাহকে ওয়াস্তে এখন বর্তমান সময়ে তারাবির নমাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া সোশ্যাল মিডিয়াত দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না, খাস করিয়া ইতা বিভিন্ন ধরনের এক জমাত বাহির হইছন, এরা ক্ষমানি আরম্ভ করছন। কারণ আগে জুমার নমাজ আমরা পড়েছি 22 রাকাত, পড়েছি নানি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এখন 22 রাকাতর কোনো মাত নাই, আই গেছে 8 রাকাত, 10 রাকাতও আই গেছে, জুম্মা 10ও আই গেছে, 12ও নাই, পয়লা 4 বাদে 4 মাঝখানে জম্মাত 2 10, 12 সুন্নতে মুআক্কাদা 12 থেকে 10ও আইছি, তেরাবিওয়ালা 20 থেকে 8ও আনা হয়ে গেছে কি, এর আর মনে হয় বেশি জবর হয় মনে হয়।
এই যে এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে দেখবা বাবা তেরাবির নমাজ ও মিশকাতর সরা মজাহিরুল হকর মধ্যে লেখছেন আমার নবীর জবানায় তেরাবির নমাজ জম্মাতে আসলো না। নবীজি বিদায় হওয়ার পরে নবীজির ওফাতর পরে তেরাবির নমাজ জমাতে আরম্ভ হয়েছে। এর লাগে আমরা জমাতে তেরাবির নমাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হয়েছে, এটা তো বেদাত। আল্লাহর রসুলের পরে বেদাত যেটা আরম্ভ হয়েছে এই বেদাত হইয়া থাকছে গিয়া বেদাতে হাসানা। বেদাত হইল টোটাল ফার্স্ট জাত, ফার্স্ট প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যাব, বেদাতে মাকরুহা, বেদাতে মুস্তাহাব্বা, আর একটা রয়েছে বেদাতে মুবাহ। বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই এটা এক জবানাত আসলো না। গুয়া ফান খাইত্রা নয়া বার হয়েছে মুবাহ। কোনো যত ফান খাকো আপনার কোনো গুণা নাই, নেকিও নাই। ফান খাইলে নেকিও নাই, গুনাও নাই। তবে আমি যদি ওলা খাওয়াই একজনকে বাজার তাকিয়া মেহমানদারি করলাম, আমি সব পাই মারে এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাওয়ার সব আছে, 6টা খাইমু 60 নাকি 60টা খাইমু 70 নাকি, ইটা কোনো দলিল নাই। বুঝাইছে নিমা এগুত নেকিও নাই, গুনাও নাই। তবে কইবাতে তো আল্লাহ দিছে গুনাও নাই নেকিও নাই। খাই না বেশ করি, বেশি না খাইতে খাইতে ফেট যাইব, বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব, পেট খারাপ হইব, বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করব। খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া। ও বেদাত হইল গে ফার্স্ট প্রকার, ফার্স্ট প্রকার। ও যেন মাইক মাতিয়ার এটাও বেদাত। নবীজির জমানাত কোকাছেন মাইক আসলো নি বলে না, এর লাগিয়ে বুঝা লাগবা বাবা বেদাতে সাইয়া ওটারে কয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করব, ইসলামের ক্ষতি করে, মানুষ জীবনে ক্ষতি হয়, ওটা বেদাতে সাইয়া। আর বাকি বেদাতে হাসানা তেরাবির নমাজ জমাতে হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নমাজ হইছে না, তাই মানুষে একলা একলা খালি নমাজ পড়িতরা। সবর লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করি দিলা বলে তুমি তা নাস্তা কি জমাতের সহিত তেরাবির নমাজ রে আরম্ভ করি দেও। ও হজরতে উমরের আদেশ ক্রমে তেরাবির নমাজ জমাতে আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত চলেন না। উমর থেকে আরম্ভ হয়েছে, খেয়াল রাখবা। এর লাগিয়া এটাও তো নতুন বাদে বার হয়েছি, যার কারণে তেরাবির নমাজ 20 রাকাত। তেরাবির নমাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তেরাবির নমাজ শরিক হয়ে যাইতানি। খেরো জানা থাকে না থেকে শুরু করিতে পারেন, বাদে আসা পড়িম। মাসলা হইল গিয়া আপনি আসা বারিন দাঁত পড়ি লাইতা এতে তেরাবির নমাজ 6 রাকাত যার গি যাব গিয়া মাসলা খেয়াল করবা। এশার নমাজ আপনার রয়েছে ফড়ি লাগুয়া, উইতির এশার সুন্নত রয়েছে ফড়িয়া গিয়া দেখছেন তেরাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করি লাগুয়া, আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নমাজর আগে যদি ফারন ফড়ি লাবাখান বালা আওলা, যার কারণে আপনি উইতিরর আগে তেরাবির নমাজ যে বাকি রয়েছে গুণ ফড়িলেন। আর কোন ইমাম অগলার মত হইল বলে না উইতির জমাতে ফড়ি লাগুয়া, যেহেতু জমাতর ফজিলত বেশ, এর লাগে উইতিরর পরে আপনি ফড়িতে পারবা। তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির ফড়িতাম। এর লাগে এসা তৈয়া গিয়া শরিক হইবা না, খেয়াল করবা। ইলা খেয়ের জানা থাকি যাইতে পারে, এসা আদায় করিলেইতা খরিয়া গিয়া ফড়িতা। তেরাবির নমাজ যেটা ইমাম সাহেব হকলে পড়ায় শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা, খালি ইমাম সাহেব হকলরে তাড়া দিবা না দয়া করিয়া বাবা। আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব উত্তর মসজিদর মেসাবে নমাজ পড়ান। গতদিন গেছিলাম ফাতিশর ভিতরে সারা শেষ, মানে তুমি ওলা রেস দে ফাতিশ আও তুমি মারলি ত্রে আমদার বুঝাইছে খালি রেস হইতু। আমরা যেটা তেরাবির নমাজ পড়ি সুরা দিয়া পড়ি তেরাবির নমাজ পড়তে সময় অল কমপ্লিট লাগে 40 মিনিট। 20 রাকাতে 30 মিনিট আর এশার উইতিরে মিলাইয়া হইল গে 40 মিনিট। আর আমরার উইতিরের পরে নফলে বা দোয়া মিলাইয়া 45 মিনিট। তবে 40 থাকি 45 মিনিটও নমাজও লাগতো নিয়ম হয়েছে, আর নাইলে নমাজর সারা রুকুন আদায় না হইতে পারে। এর লাগি নমাজ খান একটু শান্তি মনে বাবা জীবনে পড়ার চেষ্টা করবা। মেসাবে পড়াইবা, রুকুনের মধ্যে বেশ কম দর্ত নাই,
কিরাত বেশ সময়তো নাই তসবিহ সুন্দর করিয়া আদায় করিয়া আর আমরা তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়িতাম। সুন্নতে মুআক্কাদাকেও যদি ইচ্ছাকৃত অবস্থায় তরক করে সে গুনাহগার হইব। এর লাগি তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়ার চেষ্টা করক। তেরাবির নমাজ রোজার লাগি খেনে আইল মনে করক আপনি যেন কোনো একটা জিনিস বানাইছেন, আপনি চেয়ার বানাইছেন, ফালং বানাইছেন, আমার মেস্তর সাহেব হলে বানাইন নিনা নাম ফালং বেচিতে হইলে আখটা দেখবা ও জায়গাত একটা মানে একটা খাওয়া জিনিস মায়ের খাওয়াইল ফালংটার উপরে দেখবা কোনো জায়গাত একটা দাগ ফালাই এলে থাকে নানি ওটা ফুটিন দিয়া গুড়ন্যানি ফুটিন দিয়া তারপরে রং দিয়ে একটা ফিনিশিং দিয়া লেবেল দিয়া আল্লাহর বান্দা অকল ফালংটা নিয়ে বাজারের মধ্যে বা দোকানও বিক্রি করলাম। ও যেন তার উপরে একটা লেবেল দিলা, পরিষ্কার করলা, রং মারলা, রং মারিয়া অটোমেটিক সুন্দর হয়ে গেছে গিয়া ই ফালঙ্গ আগে এমনি রং ছাড়া লেবেল ছাড়া ফুটিন ছাড়া এমনি দাম আসলো মাত্র 25,000 আর রং করার কারণে এটার দাম হয়ে গেছে গিয়া 35,000 হইছে না উদাহরণ দিয়া। ওলা রোজাটারে আপনি বিশেষ করে আল্লাহর দরবারও রোজা কবুল করতে হইলে রোজার লগইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তেরাবির নমাজ। এই রোজাটা আল্লাহর দরবারও গিয়ে পৌঁছিত কবুল হইত, যার কারণে আপনার রোজাটা আল্লাহ গছিতা কবুল করতা। এই রোজার মাসের মধ্যে আল্লাহ 20 রাকাত নমাজ দিছেন বন্দারে, তোমার জীবনে সেই 20 রাকাত নমাজ সুন্দর করিয়া পড়ো। যত সুন্দর করিয়া তেরাবির নমাজ পড়িবাই তত সুন্দর ইয়ার রোজা আল্লাহর দরবারও কবুল হইব। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি রমজান মাসের তেরাবির নমাজ দয়া করিয়া যুবক ভাইয়া জানিয়ার না আপনার এলাকাত আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়ে আখতা আখতা কোনোদিন রাস্তাঘাটে দেখা যায় এক গুরু আসন তেরাবির নমাজও চলের ফটো বুয়া বাড়ি থেকে বাড়ি আইলাম মা বাবা কইতরা তো গেছে গে হুয়া তেরাবি বাদে দেখবা রাত 9টা উঠে আইতরা কিওর তেরাবি ফটো গুরিয়া শেষ ইলাওন নানি কোনো জায়গা আল্লাহকেও আসতে তেরাবির নমাজ খানাইন দা কজা করেন না জানি ছাড়েন না জানি। সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদা শব্দের অর্থ হইলে গিয়া লাজিম জরুরি। আল্লাহর বান্দাগণের জন্য রোজা মাস ব্যতিক্রম হইব মাঝে মধ্যে খানিগুলা মা বন্ডা পাক করতে কোনো সময় লবণ কম হয়ে যাইতে পারে, কোনো সময় জাল কম হয়ে যাইতে পারে। মা বনকলর উপরে অত্যাচার খান্তা করবা না, কারণ মা বনকলে কি করেন বলে একটা আন্দাজ করিয়া সবজিগুলা পাক করন। তবে মহিলাদের জন্য এখতিয়ার আছে, ইলা স্বামী আসন জল্লাদ লবণ কম হইলেও মারা শুরু করে দিতে পারেন, যার কারণে জল্লাদ কোনো স্বামী যদি ইয়া তখন কঠিন স্বামী হইলে মহিলায় জিব্বার মধ্যে সবজির মানে শিরা দিয়া তাই লবণ চাইয়া কি করতে পারবা রাখতে পারবা। তবে জিব্বার মধ্যে দিয়া শুধু বুঝি লাইবা, বুঝিয়াও তার কুল্লি করিয়া আবার ফালাই দিতাম খাইতা না। যদি বাঙ্গে যদি কই না তো শুরু খাওয়া শুরু হয়ে যাব, কইবা থোড়া খাওয়া যায় 1 চামচ খাইয়া দেখি না। হ্যাঁ হয় জিব্বার শিরা দিয়া লবণটা বুঝিয়া আবার কুল্লি করে লইতাম। রোজা মাস আখতাম আবুই নকলে পাক করডা ভুলবশত লবণ মুখ দিলাইছন, ভুলবশত আখতা কিচ্ছু মুখ দিলাইছন হইতা রোজা আপনার ফাঁসি দইত নাই। রোজা মাস ভুলবশত দিলাইছন লগে লগে কুল্লি আপনি করিলাইতা, লগে লগে আপনি লগে লগে কুল্লি করিলাক, এটা ভুলবশত হইছে, এটা স্বইচ্ছায় নাই। রমজান মাসের মধ্যে বেশি ফুসকুরনির মধ্যে পড়িয়া গোসল অধিক করবা না। যদি হইন্ডে বা শরীর খালি টানের আমার গলা শুকাই গেছে গিয়া ফুসকুরনি যাই গিয়া ই নিয়তে যদি যায় না আর বেশ করে পানির ডুবিয়া রই যান কত সময় শরীরে বেশি পানি খাবাইবা আরাম হয়ে যাইব। আর আপনার ইলা যদি নিয়ত থাকে শরীরও বেশ করে পানি খাবাইন তাহলে রোজা আবার টুটি যায়। বেশ করে তেলও মালিশ করতা না রোজা আবার কি হয় টুটি যায়। রোজা হইতো শরীরে আর অল বডিত রোজা হইতো প্রয়োজন থোড়া তেল মাখিতা সুন্দর লাগি, আনার তেলে বাড়ইলে অসুন্দর লাগবো লাম্মা হোকা এতে বেশ করে বুড়াইয়া না তালুত বেশ করে শরীর না নাবিদ বেশ করে খাওয়ানি না বুঝবাইছেন। রোজা মাসের মধ্যে কুল্লি করতে সময় গড়গড়া কুল্লি করাটা মানা আছে। রমজান মাস গড়গড়া খেয়ে করা যাইবা নামাজু করতে
যদি একজনে করছে একটু সেইবে করবা, একবারে না যাইজ না মানা করছেন না করা খানবালা, এর লাগে গড়গড়া করতে একটা ফানি ভিতরে যাইতো গিভারে। এখন মাসলাত যাই কোনো পুরুষ দিনের বেলা হঠাৎ ঘুমাইছন, স্বপ্ন দোষ হয়ে গেছে গেলাম, এখন রোজা নষ্ট হয়ে গেছে নি বলে, না না রোজা নষ্ট হয়েছে না, ও লগে লাগে গোসল করিয়া পাক হয়ে যাও গে, পুরুষের রোজা নষ্ট হয় না। কিন্তু মহিলাদের রোজা যখন বেমার হয়ে যায়, বেমার হওয়ার লগে লগে মহিলাদের রোজা শেষ হয়ে গেছে গিয়া। রমজান মাস যতদিন এই বেমারটা থাকবো ততদিন মহিলা রোজা রাখতা না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ কইতা রমজানের পরেও তখন ভাদর মাসত তুমি তান যতটা রোজা খাওয়াইব, ও রোজাগুলা আস্তে আস্তে তুমি তান রাখিলাইও, বেশ দেরি করিও না। পারলে শাওয়াল চান্দ রাখিলাইও, কারণ রোজা যতটা তোমাদের কজ হয়েছে এর কারণে তুমি তানি রোজাগুলা তুমি তান খাই মানে আদায় করিলাইও। রোজা মাস যদি কেউ অধিক বেমার হয়, খাইতে পারেন না, দিনও অধিক বেশি বমি করছেন, রোজা ভঙ্গ করিলাইও। যদি বেশিরভাগ বমি যদি করেন, বমি বেমার যদি বেশি হয়, তাহলে আল্লাহর বন্দেগান রোজাটা আপনি বাঙ্গি লাক্কা ঔষধ খাক্কা এটার কজা একটা আদায় করিলাইবা, বুঝাইছেন? এখন বমি শুনিয়া যদি কেউ যদি কয় মুখে দিয়ে হারাই আনলিতাম আল্লাহর হাওলাই রোজা খাইতে, ইগু না হাঁকতা মাথা চানিছে, ফেটক গন্ডগোল হয়েছে, ও বমি যদি আনলে তো আঙ্গুল ঢুকাই না আইবুন না এখন যায়, ব্যথা লইলে আইজিব। এর লাগি আল্লাহর বন্দেগান খেয়রর যদি বাপ বেশি বেমার পড়ে গেছন, মা বেশি বেমার পড়ে গেছন, রোজা রাখতে পারডা নাম। আল্লাহর বন্দেগান কোনো মহিলা আসন গর্ভধারিণী, পেটে সন্তান, রোজা রাখলে গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে, মার পেটের মধ্যে সন্তানের ক্ষতি হয়ে যাইতে পারে। মহিলা ফরজ রোজারে স্থগিত রাখিয়া থাকেন, গর্ভধারিণী মহিলা পেটের সন্তানের হেফাজতের জন্য এই মহিলা কি খরকা রমজানের রোজা থান খাইতে পারবা, বাদে আদা করা লাগবে বলে, না বাদে আর নাই জানায় আদা করতে লাগবে। কোনো মহিলা নতুন সন্তান পাইছেন, 3 মাস হয়েছে 2 মাস হয়েছে, মূলত তার স্তনের মধ্যে দুধ কম, যার কারণে সন্তানের খানির কমি হয়ে যায়। মহিলা রোজা রাখার কারণে পেটের মানে স্তনের মধ্যে দুধ দিনের বেলা কমি যায়, মহিলা না খাওয়ার কারণে বাচ্চা খাইতে সময় মার স্তনের দুধ পায় না। এর লাগি এই ধরনের মহিলা হলে রোজা ভাঙ্গিলা কাপ, সন্তানকে কষ্ট দিতা না, কারণ সেই সন্তানটা হইল গিয়া বেবুজ, তার খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর লাগে সন্তানটে মা বই রাখলে জীবনে কষ্ট দিতা না, এখতিয়ার আছে মহিলা হলে রোজা খাইতে পারবা। আড়াইটা নতো বাড়ানি দুয়া ও আর খেয়ে অতিথি খেয়ে আসুন আইসুন, আচ্ছা ঠিক আছে। ও আমার বেশি লাইলাটা আমি যাই আর শেষ করে নিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন এক ফুটা চা খাবাই না, আছেন লাল চা ফ্লাক্স। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এর লাগি রমজান মাস, এই রোজা যে আছে রমজান মাসের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ যেটা আছে, আল্লাহর কালাম কোরআন, কোরআন শরীফ নাজিল হয়েছে সেই পবিত্র রমজান মাসের মধ্যে। যে আপনার আর ঘুমাইছেন, ইয়া আল্লাহ আমার এক গুরু বই আনতে ভালো লাগে আখতা বুঝি ও ফাঁকো খালি খোল্লা ফিরাইতে গেছেন, আমি ওবা আবার চাইতে গেলাগি উদয় আখতা আবার আইবা আপনারা চাও গাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগি বিশেষ করিয়া সেই রমজান মাসের মধ্যে আল্লাহ কেউ আসতে আমাদের দেশে কিছু আসন বলে রমজান মাস কয়েকটা জিনিস তাকে হেফাজতে থাকতাম, নতুবা বিলকুল রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। নম্বর 1 নম্বর হইল স্বামী স্ত্রী হক্কা মুজামিয়ত, মিলামিশা যদি দিনের বেলা হঠাৎ যদি ব্যতিক্রমে যদি করা হয়ে যায় তাহলে রোজা ফাসিদ।
দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়ে কোনো পুরুষ অবিবাহিত কোনো মহিলার সঙ্গে যদি সে অবৈধ কাজ সে যদি এইভাবে মিলি যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা ফাঁসিদ হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে রমজান মাস এই ধরনের জিমাত থেকে আমরা মাহরুম থাকতাম। সেই রমজান মাসের মধ্যে আরও কিছু আছে আল্লাহর বন্দেগান। পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ যাতে কোরআন আল কারিম রে আমি আল্লাহর যাতে নাজিল করলাম। বরকতময় মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন। এর লাগে সে কোরআন শরীফ রে রমজান মাস বেশি করিয়া তিলাওয়াত করবা। ও বাবা ও যুবক ভাইয়ান খেয়াল করো জিন্দগির মধ্যে রে ভাই, থেরাপির নমাজ পড়িয়া যখন বাড়ির ঘরের মধ্যে যাইবা তশরিফ নিবা, যাবার পরে সাহরি খাইবার আগ পর্যন্ত বহু সময় আমরা রাস্তাঘাটে সময়টার নষ্ট করি। আপনি বেড়াইয়া বাড়িতে গেছেন গিয়া ঘরের মা বইনকলরে হক্কা বলে চা নাস্তার তোরা ব্যবস্থা করক্কা যায়, মা বইনকলে চা দিবা, চা খাওয়া চাটা খাইয়া আপনি কি করক আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া আমি কইয়ার মাত্র একটা পারা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। প্রতিদিন তেরাবির পরে ফজরের আগে তা সাহরি খাইবার আগে যদি মাত্র এক পারা করি তিলাওয়াত করন রুটিন করিয়া 30 দিনে 30 পারা কোরআন শরীফ খতম হয়ে যাইব। ওই বই না কই যায় এক পারা তিলাওয়াত করেন না বা আজ মা বই নকলে রোজা মাস 2 খতম দিলাই 3 খতম দিন। আমরা রোজা মাস দারুল কিরাত পড়াই, দারুল কিরাত সেন্টার আমি পড়াই, খতমর পয়সা বিভিন্ন জায়গার থাকিয়া বিভিন্ন বাড়িন থাকি যে 10 রোজার দেখবাই আখতাফ শুনবাই রাবিয়া বেগমে এক কত 2000, 20 রোজার শুনবাই আবার রাবিয়া বেগমে আরেক কত খালি পয়সা দোয়া করায়। কিন্তু আমরা খাওয়ার পারি না বুঝবে, আমরা এই মাহাতু নাই খতম 27 রোজা যার খতমর খবর নাই। এক খতম দেখবা সারা রোজা মাস এক অক্ষর পড়িলে 70 আর এমনে রোজাত এক অক্ষর পড়িলে 10, 2060 বেশ সওয়াব, কত সওয়াব। এর লাগে রমজান মাসও দিনের বেলাও তিলাওয়াত করেন না। রাসূলুল্লাহ ফরমায় রমজান মাস দিনের বেলা তুমি তাই বেশি ঘুমাইও না, অধিক ঘুমাইলে তোমাদের রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। আর আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে দয়া করিয়া আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। ফরর গিবত ফরর গিল্লা ওটা থাকি আমরা বাঁচার আল্লাহকে ওয়াস্তে আমরা চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে ফরর মাত মাতিলে গিবত গিল্লা করলে রোজা আবার নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে দয়া করিয়া রোজা মাস অমুকর গিল্লা অমুকর মাত অমুক নিয়ে সমালোচনা আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দিনের বেলা আমরা কখনো করতাম না। রোজা মাস কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে মিলাইয়া 5 ওয়াক্তের নামাজ বলে উরুজাত নাইনি বলে যে উরুজাত তো 5 ওয়াক্তের নামাজ, কিন্তু রোজা মাস ফাজিল আরও দেখা যায় 2 ওয়াক্ত হয়ে যায়। আমি কইয়ার 2 ওয়াক্ত বাঙ্গিয়া কইয়ার 2 ওয়াক্ত কিলা রোজা মাস দেখো তেরাবির নমাজ ফাজিল পড়ি লম্বা 20 টাকাত বুঝা যায় আরেক ওয়াক্ত নানি কোন যায় এশার ওয়াক্ত হইল ফাজিল নামাজ। আর রোজা মাস আরেকটা সুবর্ণ সুযোগ হইল গিয়া তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বান্দারে আমি রাত্রির মধ্যে তোমাদের জন্য একটি নামাজ দিলাম, যে নামাজটি হলো কোন নামাজ বলে তাহাজ্জুদের নামাজ। এর লাগে দয়া করিয়া রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যদি পারেন না কম মাত্র 2 রাকাত নামাজ পড়কা। কারণ যদি 8 রাকাত পড়া সুন্নত উর্দে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিয়াত, আবার তাহাজ্জুদ সুন্নত মুতাওয়াজ্জিয়ান 2 তরফ করতে পারবা। তবে তাহাজ্জুদ নফল কইয়া পড়িতে পারবা কোনো বাধা নাই। যারা দাইম করিয়া পড়িবা তাহাজ্জুদ সুন্নত কইয়া নিয়ত করকা। তবে আল্লাহ নফল ইবাদত নফল নামাজ কইছেন হিসাবে তাহাজ্জুদ নফল কইয়া আপনি নিয়ত করিয়া নামাজ পড়িলা। রমজান মাস বড় সুবর্ণ সুযোগ।
বড় বালা একটা সুযোগ মিলে সাহরি খাইবার সময় যখন আমরা ঘুম থাকিয়া উঠি বাবা, উঠার লগে লগে সেই সময় মা বোন হকলে খানি বাড়িবার আগে আপনি বাথরুমও গেছেন, পুষ্করণীত গেছেন, মুখ দোয়াত গেছেন, কিন্তু মুখ ধুইবার সময় অজু পড়ি রাখা খানি রেডি হইতে হইতে 2-4 রাকাত নমাজ আপনি পড়ি লাইতে পারবা। অত সুবর্ণ সুযোগ রমজান মাস পাইয়া যদি তাহাজ্জুদ আমরা পড়ি না, আমরার জিন্দেগিতে আমরা কি করি আর বখিলি করি আর। তাহাজ্জুদ পড়কা রমজান মাস অত ভালো একটা সুযোগ, সবু ও ওয়াক্ত আমরা উঠি না, সবু আমরা ও ওয়াক্ত উঠি। যার কারণে রমজান মাস অবশ্যই শয়তান বান্দাও থাকে, আর আমরা যুবক ভাইয়ান বা আমরা পুরুষ লোক সারাই কম বেশ রোজা মাসের নমাজ ছাড়ন কম নাই, কিন্তু রোজা যাওয়ার পরে আমরা একবারে ছাড়ি দেই। ও ফজর যার গিয়ে আমরা ঘুমে, ফজর যার কি ঘুমে, জুয়ার যার গিয়া খামে খাজে, আসর যার গিয়া খেলাধুলায়, মাগরিব যার গিয়া ঘুরা ফিরায়, ওলা আছে না ও হালতে আমরা যার খেও হয়তো 5 ওয়াক্তের ওয়াক্ত ছাড়ি দিয়া, আর খেও আছে 3 ওয়াক্ত পড়িয়ার, খেও আছে 2 ওয়াক্ত আমরা পড়িয়ার, সুবিধাবাদী আমরা নমাজ পড়িয়ার। কিন্তু দয়া করিয়া নমাজ পড়তে সময় নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নমাজ খানাইন তা কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। নমাজ খানাইন তার পড়ার ব্যাপারে নামাজ কোনো সময় কারণবশত একটু দেরি হয়ে গেছে, তবে কজা আপনি আদায় করতা, নমাজ খাজও লাগছন, খাজরে একটু সময় বন্ধ করিয়াও তবে নমাজ খানতা ফড়ক। আল্লাহকে আসতে নামাজ শ্রেষ্ঠতম আবাদত, নামাজ শ্রেষ্ঠতম আবাদত। এর লাগিয়া বিশেষ করিয়া নমাজ খান সুন্দর করে জীবনে ফড়কা, তত জীবন আল্লাহ সুন্দর দান করব। হাসাও আজকে যে দিন গেল 11 তারিখ, 11 তারিখ একদিন গেছে গিয়ে ই হায়াতটা কি সবর 1 দিন কমি গেছে, কমছেন না পঞ্চায়েত। আগামী বছর 11 তারিখ আইব, তবে ই দিন আর ভাইতাম না ভাই, মনে পঞ্চায়েত আগামী বছর 11 তারিখ হয়তো দেখতে পারেন খুব শীত, আর নাইলে খুব গরম, ইলা হইতে পারে, হইতে পারতা না আগামী বছর, কিন্তু ই দিন আর ভাইতা না। এই বছর একটা মিডিয়ামভাবে ঠান্ডা, বেশিও না কমও না। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ রমজান মাস জেলা আমরা পড়ি একটু খেয়াল করিয়া, বাকি আমরা 11 মাস নামাজের মধ্যে আমরা গাফলতি করি, বিভিন্ন রকমের নামাজ আমরা নকশান হয়ে যায় গিয়া, ফজর বেশিরভাগ ঘুমে যায় গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান একটা গজলও শুনছি আমি মোবাইলের মধ্যে, গজলটা থুড়া আমি একটা খণ্ড আমি কইয়ার, গজলটা আপনারা শুনছেন নিশ্চয়, এই গজলটা আমি থুড়া একটা খণ্ড কইয়ার দেখবাই।